গাইস এমসিকে এর মধ্যে একটা ব্যাপার আছে, এর মধ্যে একটা না একটা ভেতরে ঢুকেছি আমরা, বেশ সেটাকেই গুজবাম এসে গেছে অলরেডি। আমরা অর্ধন রুমে একটা ব্যাপক জিনিস পেয়েছি, 4,500 টাকা স্টেথোস্কোপ। মজা করা হচ্ছে, পড়ছে ঝরছে গাইস, মুখে মিশে গেল। এই ঝরছে 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 150 টাকা নাকি 1200 টাকার মতন রান বিরিয়ানি 1.5 কিলো। Hello everyone, good morning. So welcome to you all in the new vlog of the Bong MBBS boy. তো আজকে আমি এরকম কলেজ স্ট্রিটে যাচ্ছি, সবাই মিলে কয়েকজন বন্ধু মিলে বারাসাতে। তো সেখানে গিয়ে মেডিকেল যে অ্যাক্সেসরিজগুলো লাগবে আমাদের ফার্স্ট ইয়ারের জন্য, কিছু বইপত্র বা যা যা লাগবে সেগুলো একটু কিনবো এবং টুকটাক ঘোরাঘুরি করবো আর কি। তো আজকের সারাদিনে একটা ব্লগ করবো ঠিক করেছি, তো দেখা হচ্ছে আজকে পুরো সারাদিনে। তো আমাদের এদিকে এরকম এখন দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে চারিদিকে। আমাদের গোবরডাঙ্গায় দুর্গাপুজো খুব বিখ্যাত আর কি, প্রচুর দুর্গাপুজো হয়, তো সবাই আসবে দেখতে। তো হ্যালো গাইস, এখন এই কলেজ স্ট্রিটে নামলাম, এই আদি ঢাকেশ্বরীর পেছনে দাঁড়িয়ে রয়েছে। তুই যে আদি ঢাকেশ্বরী। তো এখন আমরা দুই সুমনের সঙ্গে দেখা করে ফেলেছি, মাঝি অ্যান্ড মান্না। আর এই যে আমিও, আমি করা আমাকে দেখছেন। গাইস আমরা এখন যেতে চাইছি টেকনোতে, বাট সবাই আমাদের ডাকছে। কি বলছে বলতে? এসো এসো কাছে এসো। গাইস আমরা চলে এসেছি এখন। আচ্ছা বায়োকেমিস্ট্রি বাসুদেবন, এটা কি? এটা ফিজিওলজি, আচ্ছা এই কম্পোজিশন যেটা এক্সট্রা আপনারা দিচ্ছেন সেটা, তাই তো? আচ্ছা আচ্ছা, বিস্তাম সিং চলে এসেছে আমাদের সামনে এখন। ভাই এটা 4th এডিশন না? 4th না, হ্যাঁ 4th এটা লেটেস্ট একবার লেটেস্ট সাউথ এশিয়ান এডিশন ভাই। দেখ না সল পেপার রে, দেখ না ভাই সেই বইগুলো যা ভারী ভারী, ভাই পুরো পড়ে কি করে শেষ করবো ভাই 9 মাসের মধ্যে এইসব এতগুলো। তো আমাদের বই টই কেনা সবকিছু কমপ্লিট। এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওখানে। সেখানে আমরা অ্যাপ্রন কিনবো। কি কিনবি? স্টেটওয়ার অ্যাপ্রন কিনবো। একদম আমরা স্টেটওয়ার অ্যাপ্রন কিনতে যাচ্ছি, আর কফি হাউসে ঢুকবো। একদম কফি হাউসে ঘুরতে যাবো। কফি হাউসে ঢুকবো কিন্তু কফি খাবো না। দাম কফি দেখতে যাবো নাকি? গাইস বই কিনে ভিখারি হয়ে গেছি গাইস। কত টাকার কিনলি বল? ভাই 5,000 টাকার বই হয়ে গেছে। 5,000 টাকার বই কিনেছে। এখনো স্টেটওয়ার অ্যাপ্রন বাকি আছে দাও। কলেজ স্ট্রিটে ঘোরার একটা সমস্যা হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে শুধু ডাকবে যে এখান থেকে বই নিয়ে যান, ওখান থেকে বই নিয়ে যান। বেশ ভালোই, বেশ লোকেশনটা বেশ ভালোই। তো আমরা এখন চলে এসেছি স্টেথো অ্যাপ্রনের জন্য। তো মনে হচ্ছে দেখছে গাইস, এটা হচ্ছে 200 টাকার স্টেথোস্কোপ, এটা 750, এটা 12,500, এটা হচ্ছে 12,500। একটা স্যারেটেড সিজার, একটা সাবলান সিজার, আচ্ছা আচ্ছা একটা হ্যামার, আর দুটো পেন্সিল, এইটা নি পেন্সিল বলে। আচ্ছা আচ্ছা, এটা পাচ্ছ। গাইস এটা সেই লিটম্যানের স্টেথোস্কোপ স্টেজ 3। এটা কত দাম কাকু? 12,500 টাকা দাম। এখন তো অকাদে নেই, যেদিন হয়ে যাবে এমবিবিএস বড় ডাক্তার হয়ে গেলে তখন দেখবো। আমরা এখন চলে এসেছি ওই যে পিছনে কফি হাউস। তো আবার সব বক্স করে ফেলেছি। মিনিমাম ওজন তো 10 কিলো ওজন তো হবেই, 10 কিলোর আশেপাশে হবে। কফি হাউসের দেওয়ালের গায়ে এগুলো লেখা আছে, এগুলো এক একটা স্মৃতি। ভাবছি আমারও কিছু লিখে যাবো। সুমন কিছু লিখবি নাকি? না 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 সবাই। তো আমরা এখন কফি হাউস থেকে বেরিয়ে গেছি এবং এমসিকে উদ্দেশ্যে যাচ্ছি।
একটা ইমোশন এমসিকে সবচেয়ে ওল্ডেস্ট কলেজ আমরা এশিয়া। পেতে পারিনি, আমার খারাপ লাগছে খুব। হ্যাঁ পাইনি, কিন্তু কিছু করার নেই, কিন্তু যেতে পারি তো অবশ্যই। অবশ্যই আমরা এমসিকে যাবো, দেখি একটা দুটো বন্ধু বান্ধব আছে, ফোন টোন করে দেখি ওরা আছে কিনা। চলো দেখা হচ্ছে ভেতরে। ভাই গাইস, এখন এই এমসিকের মতো থেকে হাঁটছি আমরা, 1 নম্বর গেটে এসেছি। এবার অতনুর সঙ্গে দেখা করতে যাব। অতনু হচ্ছে 5 নম্বর গেটে আছে বললো, তো যাচ্ছি আমরা এখন। এই বই কিনে একেবারে বাবা 10 কিলো ওজন বইয়ের, হ্যালো বড় কষ্ট। গাইস এমসিকে এর মধ্যে একটা ব্যাপার আছে, এর মধ্যে একটা না একটা ভেতরে ঢুকেছি আমরা, বেশ এটাই গুজবাম এসে গেছে অলরেডি। একটা ব্যাপার আছে এমসিকে এর মধ্যে। কেন এটা ওল্ড কলেজ, কেন এর মধ্যে এত ইমোশন, ঢুকে এটা ফিল করতে পারছি আমরা আর কি। এর আগে একবার এসেছিলাম অ্যাজ এ পেশেন্ট, বাট আজকে এসেছি অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট, যদি এখানকার না বাট এমবিবিএস স্টুডেন্ট হিসেবে এসেছি আমরা, তো ফিল করতে পারছি ব্যাপারটা আমরা আর কি। অতনু ভাই আসছে আমাদের, এই যে সে আমাদের অতনু ভাই, পুরনো ভাই। স্যার বলে ডাকবো নাকি দাদা বলে ডাকবো? অবশ্যই বন্ধু। তো এখন আমরা দেখবো আজকে একটা এমসিকে হোস্টেল ট্যুর করবো আমরা। তো এমসিকে ভেতর ঢুকে গেছি এখন আমরা। অতনু কেমন লাগছে বল? খুব ভালো লাগছে ভাই, আমার হোস্টেলে পায়ের ধুলো দিয়েছে মাঠে। অতনুর রুমে ঢুকছি, তো কোনো ব্যাপার না ভাই, জুতো পরে ঢুকো। তো এই যে, ও ভাই কত বই পড়িস ভাই তুই, আমার এইটা বেশ ভাই, তোর এটা। এই যে অতনুর বেড ভাই খুব মেসি অবস্থায় আছে ভাই, এরকমই থাকে। কার বেড ভাই হোস্টেলে ভালো থাকে বল দেখি ভাই? এগুলো কি ভাই, এগুলো কি সব গোল্ড মেডেল ভাই? গাইস আমরা অতনুর রুমে একটা ব্যাপক জিনিস পেয়েছি, 4,500 টাকা স্টেথোস্কোপ। মজা করা হচ্ছে ভাই, দেখো, আর কিছুই না। এক্ষুনি দোকানে যে আমরা 500 টাকা দিয়ে বার্গেনিং করছিলাম যে কাকু 100 কমাও, কিন্তু ভাই 4,500 টাকা। ফাইনাল ইয়ার স্টুডেন্টের স্টেথোস্কোপ ভাই, আমি কিছু বলতে পারি না। আমরা ভাই 200 টাকার স্টেথোস্কোপ কিনে তুমি ঘুরি কেন ভাই? বিশ্বনাথে ঘুরি উড়াস? আরে ভাই এটা উঠতে উঠতে চলে এসেছিল, ভাই, একটা দেখো। যে বন্ধ হয়ে গেল আওয়াজ আসছে। না 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 আসেনি। তো এয়ার টাইট না ওটা করতে ওটা বন্ধ, বিল সবসময় খুলে রাখতে নেই, খুললে তোর বেলের দেখি ভাই। ফ্রিকোয়েন্সি নষ্ট হয়ে যাবে। ভাই আমারটা মাপছি শেষে। গাইস এখন আমরা অতনুর বেলকনির দিকে যাচ্ছি। ব্যালকনি ভাই, ভিডিও ওয়াও, বাট গামছাটাকে আপনারা ইয়ে করে দিন, ইগনোর করো। এইসব জায়গাগুলোকে ইগনোর করে দিন। ভাই কত সিগারেটের কাপ ভাই, ভাই এটা দেখাস না ভাই সাহেব। मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ওটা এমবি কোনটা কোনটা? দোকানে ওইটা ওইটা দোকানে হাউসটা ফার্স্ট তাহলে এখানে এখানে কারা আছে? এখানে হলো আছে হলো ফাইনাল ইয়ার আর ইন্টার। দেখো এইটাই হচ্ছে দেওয়ালে লিখতে হয়, নেভার গিভ আপ। যারা নিট এক্সপিরিয়েন্স আছে তারা ভালো করে দেখে নাও। এমবিবিএস তো আমি জানি না কি করতে হয়। দেখো বায়োকেমিস্ট্রির চার্ট, অনেক কিছু দেখছি, শিখছি অনেক কিছু এসে। গ্রস অ্যানাটমির মধ্যে তোর আপার লিম্ব, থোরাক্স, অ্যাবডোমেন এইগুলো হয়ে যাওয়ার পর নিউরো অ্যানাটমি যখন চালু হবে, তুই ফিজিওলজি পড়বি, ঠিক আছে? তোর নিচে যেমন এনসিডি পড়েছিস, ফিজিওলজি পুরো ওরকম ভাবে পড়বি, ঠিক আছে? ফিজিওলজি সব বুঝে যাবি, ঠিক আছে? আর যেগুলো বুঝবি না সেগুলো সিনিয়রদের কাছে বা এদিকে দিতে পেয়ে যাবি। আর ইউটিউবে অ্যানাটমির প্রচুর চ্যানেল আছে, কোন পড়া লাগবে না, এইসব পড়া লাগবে না। হাতের বোন কোনদিন দেয় না, কার্পেল বড় বড় বোনগুলো টিউমারাস রেডিয়াস হবে। রেডিয়াল না। মাঝি আজকেই সমস্ত কিছু পড়াশোনা করে দেবে, আজকেই পাস করবে, সবকিছু আজকেই করবে। তো আমাদের এখন অতনু ট্রিট দিচ্ছে, ঠিক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু জানি না পারবো কিনা। না 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 কোনো অসুবিধা নেই। এ ভাই মাটন খাওয়ানোর কথা ছিল, মনে কর তোর বাড়ি গেলাম, হ্যাঁ আমার অনেক আগে বাচ্চা হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে, আর তোর মনে কর সদ্য সদ্য বাচ্চা হয়েছে, সত্যি সত্যি এখন হয়নি তো, তো হবে। খাওয়াবে কি? মিষ্টি খাওয়া, মিষ্টি মুখ করাবে কি? যার হয়ে গেছে আগে সেই। আমার আমার পকেট ভাঙিয়ে খাচ্ছে, আমি কিন্তু চাই না খাওয়াতে, তাও জোর করে খাচ্ছি। তো গাইস আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, তো আমরা এখন চলে এসেছি অতনুর রুমে বিরিয়ানির প্যাকেট খুলতে এবং বিরিয়ানির প্যাকেটের আনবক্সিং করবো। তো এই যে পেছনে অতনু আছে আর তার পেছনে সুমন আছে, আমরা হাত মুখ ধুয়ে চলে এসেছি। সুমন মান্না তুই মিস করে গেলি ভাই, তোকে বলেছিলাম আসতে, তুই আসলি না। তাহলে আমার আরেকটা একটা খরচা বাজিয়ে দিয়েছি অতনুর। ভাই বিরিয়ানিটা যেমন হয় কিনা জানি না, টেস্ট তো অতনু বলছে খুবই ভালো। এখানে
কমের মধ্যে ভালো বিরিয়ানি পাওয়া যায় বিন্দাসে। বিরিয়ানির প্যাকেজিংটা মারাত্মক, একদম একটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাপার আছে। উজ্জ্বলের বিরিয়ানি যা উজ্জ্বলা বিরিয়ানি বেশ ভালো, আমরা যাই কলেজে তারপরে গিয়ে যাবো আমি সব বিরিয়ানি দোকানে মানে ট্রাই করবো, চাকদা যাবো, পড়ছে ঝরছে গাইস মুখে মিশে গেল, এই ঝরছে 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 150 টাকা নাকি না 1200 টাকার মতন লান বিরিয়ানি 1.5 কিলো বাকি হইলো। তো এমসিকে এর 510 নম্বর রুমের বেলকনি থেকে এই ভিউটাকে দেখা যায়। এমসিকে তো আর আসতে পারবো নি, কিন্তু মোটামুটি সব পূরণ হয়ে গেল একটু এসে। তো অতনু এই হচ্ছে 510 নম্বর রুম। তো টাটা বাই বাই অতনু রুম। অতনু শাহ এমসিকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তারা খুব ভালো কন্টেন্ট বানায়। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, নস্টালজিক ফিলিংস এমসিকে হোস্টেলে, ভালো লাগলো বেশ অতনুর সঙ্গে ঘুরতে। এবং তোমার কাছে ম্যারন নোটস ওই দেখো মেডিকেল কলেজ কলকাতার গেট, এবং এইটা হচ্ছে অতনু আমি আসি ভাই হোস্টেল। এই যে ঠিক আছে, এই যে এখন এমসিকে হয়তো পারবো নি পড়তে, এমবিবিএস কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, পড়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ঠিক আছে, এমসিকে আনে কা ঘামান না। অতনু টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা টাটা। আমার সঙ্গে করে দেবেন দাদা ভাই, আবার দেখা হবে। তো এখন এই এমসিকে থেকে বেরোলাম, এবার হচ্ছে যাচ্ছি শিয়ালদাতে, তারপর ওখান থেকে বনগা লোকাল ধরবো এবং বাড়ি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।